আমরা যদি এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি তার বাস্তবায়নের হার ঐতিহাসিকভাবেই দেখি, এটা কখনোই 50% বেশি যায় না 2-1 বছর ছাড়া। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কেন বাস্তবায়নটা এত শ্লথ গতিতে কেন হয়? এটার প্রক্রিয়াটাকে এমন ভাবে করা হয়েছে যেটা শ্লথ হতে বাধ্য। যেমন মনে করা যাক যে একটা প্রকল্প সরকার সেটাকে অনুমোদন দেওয়া হলো, তারপরে সেটা অনুমোদন দেওয়ার পর থেকে সেটার অর্থায়ন অর্থাৎ অর্থপ্রাপ্তির পর থেকে সেই প্রকল্পের জন্য আনুষঙ্গিক যে সমস্ত ভৌত অবকাঠামো আছে সেইগুলোকে স্থাপন করা, তারপরে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সেগুলোর সহায়ক যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে আনা, এই যে প্রক্রিয়াটি শুধু জটিল নয়, এই প্রক্রিয়াটি এমনভাবে আমলাতান্ত্রিক যে এটা এগোয় না। এখন যদি প্রশ্ন করা হয় যে এটাকে কেন এভাবে এত জটিল আমলাতান্ত্রিক কেন করা হয়েছে, আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে প্রত্যেকটি ঘাটে ঘাটে কতগুলো আইনের জটিলতা এবং প্যাচ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সেখানে দুর্নীতির একটা সুযোগ থাকে। আমি একেবারে সোজা কথায় বললাম, সেই দুর্নীতির সুযোগটা সৃষ্টি করার জন্যই ঘাটে ঘাটে প্যাচ লাগানো হয়েছে। এটা যে শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রেই হয়েছে তা নয়, দেশজ এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও যারা বিনিয়োগ করতে চান তারা একই কথা বলেন। ডক্টর নীলর্মী যেটি বললেন যে এখানে একটি জায়গায় তিনি উল্লেখ করেছেন যে প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারেনি এই পুরো বিষয়টিকে, এই প্ল্যানটিকে বা এই বাজেটটিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন সেই সংস্কারও তো হয়নি। তো সেই জায়গাটিতে আমরা কতটুকু আশাবাদী হতে পারি? এখন সেই সংস্কার শুধু হয়নি সেটা একটা দিক, আরেকটা হচ্ছে যে জাতীয় প্রাতিষ্ঠানিক দক্ষতা, যে জাতীয় প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ছিল সেটাকেও তো নষ্ট করা হয়েছে। অতএব আমরা দুদিক থেকেই কিন্তু এর কুফলটা ভোগ করছি। তো এটা যদি বদলাতে হয় তার জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে যে উচ্চতম পর্যায়ে একটা অঙ্গীকার লাগবে। কারণ আমরা জানি যে সব দেশেই উচ্চতম পর্যায়ে যিনি আছেন তার চাওয়া পাওয়া, তার অঙ্গীকার, এটা কিন্তু সরকারি প্রক্রিয়ায় বাস্তবায়িত হয়। এটা আমরা নানান জায়গায় দেখেছি, ভালোভাবেও বাস্তবায়িত হয়, খারাপ ভাবেও বাস্তবায়িত হয়। অতএব সেখানে একটা অঙ্গীকার লাগবে, 1। 2, এই যে বিভিন্ন বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদেরা, প্রশাসনিক কর্মকর্তারা বলছেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কোন কোন জায়গায় ফাটল আছে, কোন কোন জায়গায় ফাঁকফোকর আছে, কোন জায়গায় আইনগত প্রক্রিয়াটিকে জটিল করা হয়েছে, সেটার যদি একটা মূল্যায়ন করা হয় তো সেইগুলোকে যদি আমরা দূর করার চেষ্টা করি এবং তার জন্য যদি আমরা দক্ষতা বাড়ানোর চেষ্টা করি তাহলে পরে তো আস্তে আস্তে জিনিসটা তার যে সহজাত কার্যকারিতা সেটা বাড়বে। এটা শুধুমাত্র কথায় বাড়বে না, এটাই শুধুমাত্র আমরা বাস্তবায়ন আরো ত্বরান্বিত করব এটাতে হবে না। এমনও তো দেখা গেছে যে যখন সরকারি অর্থ এসছে প্রকল্পের জন্য, সেই প্রকল্পের অর্থ ব্যাংকে রেখে দিয়ে প্রকল্পের যিনি পরিচালক তিনি তার সুদ ভোগ করেছেন, তারপর একটা পর্যায়ে গিয়ে প্রকল্পের অর্থ আবার সরকারকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কোন রকমের আইন ভঙ্গ করা হয়নি, কিন্তু অন্যদিকে বেআইনিও একটা কাজ হয়েছে। তবে আমার মনে হয় যে এখানে যে সমস্ত অন্তরায়গুলো আছে সেগুলো সবারই জানা আছে। এটাকে ভাঙতে হলে একেবারে উচ্চতম পর্যায়ে অঙ্গীকার করে সেইখান থেকে অগ্রাধিকার নির্ণয়ন করে মূল্যায়ন করে তারপরে আপনাকে প্রাতিষ্ঠানিক যে সংস্কার সেটাকে করতে হবে। এটা একদিনে হবে না। কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার আছে তাৎক্ষণিক, কিছু কিছু মধ্যমেয়াদী, কিছু কিছু দীর্ঘমেয়াদী। নিশ্চয়ই।